আসসালামু আলাইকুম। সাল 1970 একজন সমাজবিজ্ঞানী লিখেছিলেন, গরিব হওয়া মানে টাকার অভাব নয়, বরং এমন জিনিসের পেছনে দৌড়ানো যেগুলো ছাড়া আপনি বাঁচতে পারেন। আজ সেই লাইনটা আমাদের বাস্তব। আমরা প্রতিদিন এমন জিনিস কিনছি যেগুলো আমাদের প্রয়োজন নেই, কিন্তু সমাজ বলছে এটাই সফলতার মাপকাঠি। বাংলাদেশ সাধারণ মানুষের গড়ে আয় বেড়েছে আগের চেয়ে 3 গুণ, কিন্তু সঞ্চয়ের হার নেমে গেছে এক দশকের সর্বনিম্ন স্তরে। বেতন বেড়েছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকছে না, কিন্তু কেন? একটা রিপোর্টে দেখা গেছে গত বছরে ব্যক্তিগত ঋণের হার বেড়েছে 28%। মোবাইল অ্যাপ ফাইন্যান্সগুলো ট্রানজ্যাকশন ফি থেকে প্রতিষ্ঠানগুলোকে লাভ করছে কয়েক হাজার কোটি টাকা। অর্থাৎ মানুষ আগের চেয়ে বেশি আয় করছে, কিন্তু আগের চেয়ে কম বাড়ছে। এটাই আধুনিক অর্থনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা নিজেদের উন্নতি ভাবছি, কিন্তু আমাদের মানি ব্যাগ আগের চেয়েও হালকা। বিলাসিতা এখন স্বপ্ন নয়, একটা অদৃশ্য প্রতিযোগিতা যেখানে আপনি জিতলেও হেরে যাচ্ছেন। কিভাবে প্রগতি নামের এই চমকদার বিলাসিতা ধীরে ধীরে আপনার দরিদ্রের নতুন সংজ্ঞায় পরিণত করছে, যেখানে দরিদ্র মানে টাকা না থাকা নয়, বরং নিজের চাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, আপনি যে বিলাসিতাকে স্বপ্ন ভাবেন সেটাই কিভাবে আপনার দরিদ্রের আসল কারণ হয়ে উঠছে। চলুন তাহলে একেবারে শুরু করা যাক। একটা মোবাইল ফোন, একটা ব্র্যান্ডেড জুতা, একটা রেস্তোরাঁয় কফির কাপ, সবই যেন মর্যাদার প্রমাণ, কিন্তু প্রতিটি প্রমাণের পিছনে আপনি হারাচ্ছেন কিছু, আপনার আর্থিক স্বাধীনতা, আপনার ভবিষ্যৎ। দেখুন, এই যুগে গরিব মানে যার আয় কম সেটা না, এই যুগে গরিব মানে যে নিজের আয়ের চেয়ে বড় জীবন দেখানোর চেষ্টা করেন। আপনি হয়তো মাসে 30,000 টাকা আয় করেন, কিন্তু 40,000 টাকার জীবনযাপন করেন। এই ব্যবধানটা আপনার অদৃশ্য দরিদ্র, যা আপনার প্রতিদিন আপনার স্বাধীনতাকে চুরি করছে আপনার চোখের সামনেই। একজন মানুষ ব্যাংকে টাকা রাখেন কিন্তু ক্রেডিট কার্ড দেন না। একজন মানুষ নতুন ফোন কিনেন কিন্তু বাবা মার চিকিৎসার বিল ফেলে রাখেন। একজন মানুষ দেশে বিদেশে ভ্রমণ করে ছবি দেন, কিন্তু ঘরে ফিরে ক্যালকুলেটরে হিসাব করতে হয় পরের মাসটা কিভাবে চলবেন। এই মানুষটা আপনি, আমি, আমরা সবাই। অর্থনীতির ভাষায় এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। আপনার আয় যত বাড়ে তত আপনার খরচও বাড়ে। একসময় দেখবেন আয় বেড়েছে কিন্তু সঞ্চয় আগের মতো সেই শূন্যই রয়ে গেছে। আপনার জীবন দেখতে সুন্দর, কিন্তু ভিতরে অর্থনীতিভাবে দেউলিয়া। আপনি জানেন কোম্পানিগুলো ঠিক এটার ওপরে নির্ভর করে। তারা জানে আপনি প্রয়োজন নয় বরং প্রতিযোগিতার ওপর খরচ করবেন। তারা জানে আপনি সুখের জন্য নয়, মানুষকে প্রমাণ করার জন্য কিনবেন। তারা আপনার আত্মবিশ্বাসের জায়গায় বিজ্ঞাপন বসিয়েছে এবং বসাবে। আপনি এখন পণ্য না কিনলে নিজেকে অসম্পূর্ণ মনে করেন। এটাই আধুনিক ব্র্যান্ডের দাসত্ব, এটাই আধুনিক দাসত্ব। একটা সময় ছিল মানুষ পরিবারের সুখ খুঁজত, এখন মানুষ প্রেমে সুখ খোঁজে। একটা সময় ব্যাংক অ্যাকাউন্ট ভারে মানুষ নিশ্চিত হতো, এখন মানুষ সোশ্যাল মিডিয়ায় লাইক গণে, কমেন্ট গণে। আপনি ভাবেন আপনি বিলাসিতায় বাঁচছেন, কিন্তু বিলাসিতা আসলে আপনাকে খাচ্ছে ধীরে ধীরে। আপনি আসল শত্রু দরিদ্র নয়, আপনার শত্রু আপনার নিজের অস্থিরতা। আপনি যত অস্থির তত বেশি খরচ করবেন, তত বেশি ঋণে জড়াবেন, তত বেশি দাস হবেন। বরং একদিন আপনি নিজেই বুঝবেন আপনার বিলাসিতাই আপনার শৃঙ্খল ছিল। তাই যদি সত্যি স্বাধীন হতে চান, একটা জিনিস মনে রাখুন, আপনার সুখ কোনো ব্র্যান্ডে নেই, না কোনো ফোনে, না কোনো রেস্তোরাঁয়। আপনার সুখ আছে আপনার নিয়ন্ত্রণে। যেদিন আপনি আপনার চাওয়াকে আয়ত্ত করতে পারবেন, সেদিনই আপনি ধনী হবেন, চাকরির বেতন দিয়ে নয়, মনের স্বাধীনতা দিয়ে। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গেই থাকবেন। অর্থ নিয়ে নতুন নতুন তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন। আমরা আছি অর্থের জগতে, আপনার পথ প্রদর্শক।